وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين رب বলেন ওয়ামা মিন দাব্বাহ দাব্বার একটা শব্দ এই শব্দের অর্থ হলো দুনিয়াতে বিচরণ করে এমন কোনো প্রাণী নাই এমন কোনো মাখলুকাত নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন নাই সুবহানাল্লাহ মানুষ যেমন বিচরণশীল প্রাণী জিন্নাত বিচরণশীল প্রাণী পক্ষীকুল দুনিয়ার মধ্যে রিজিকের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বিচরণ করে পানিতে বিচরণ করে মৎস্যকুল সবকিছুই বিচরণ করে প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ তাআলা নিয়েছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ বলেন নামাজ শেষ ফান্তাশিরু ফিল আরদি কেউ দোকান আছে দোকান খোলো কারো রিক্সা আছে রিক্সা নিয়ে বের হয়ে যাও অটো চালাও অটো নিয়ে বের হয়ে যাও জীবিকার জন্য পরিবারের জন্য হাত পা নাড়ো গাড়ি চালাও দোকান খোলো তোমার অফিস আছে অফিসে ডিউটি করো অন্যথায় বস বেতন দিবে না ঠিক কিনা এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন 2 নম্বর হলো তাওয়াক্কুল আলাল্লাহ 3 নম্বর আমল রিজিক বৃদ্ধি রিজিকের মধ্যে বরকত আসার সালাত নামাজের মাধ্যমে বরকত আসবে রিজিকের মধ্যে وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى الله বলেন وأمر أهلك بالصلاة হে দুনিয়ার মানুষ তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো অস্তবির আলাইহা এই নামাজের মধ্যে তুমি একবারে অনড় থাকো অটল থাকো নামাজ 2 দিন পড়ছো 1 সপ্তাহ পড়ছো এরপরে ছেড়ে দিবে এমন যেন না হয় লা নাসআলুকা রিজকা আমি তোমার কাছে কিন্তু রিজিক চাই না নাহনু নারযুকুক বরং আমি তোমাকে রিজিক দেই আমাদেরকে রিজিক দেন কে আল্লাহ রিজিক দেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আল্লাহ বলেন পরিণাম ভালো তাদেরই যারা তাকওয়াওয়ালা তাকওয়ার পরিণামই শুভ হয় সংক্ষেপে শুধু আমলগুলো বলছি 1 নম্বর বলছি আল্লাহর ভয় 2 নম্বর আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল 3 নম্বর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আমরা রিজিক চাবো পারবো তো ইনশাআল্লাহ প্রতিটা মানুষ রিজিকের মুখাপেক্ষি রিজিক চাই কি চাই না সবাই আমরা চাই রিজিক বলতে কি বুঝি আমরা সাধারণত খাদ্য সামগ্রী টাকা পয়সা দৌলতকে রিজিক বুঝি খাদ্য সামগ্রী আমার খোরাক আসবাবপত্র ধন সম্পদ এগুলা রিজিক না যে এমনও না রিজিকের স্তর আছে সর্বনিম্ন স্তর হলো এই ধন সম্পদ আমাদের খোরাকি যেগুলো আছে আমরা যেগুলাকে রিজিক মনে করি সর্বনিম্ন স্তর তাফসীরের কিতাবের মধ্যে আসছে মা ইয়াদফাউ হাজাতাল ইনসান যেই সকল বস্তু যেই সকল জিনিস মানুষের হাজত প্রয়োজন পুরা করে দেয় সেগুলাকে রিজিক বলে আমাদের প্রয়োজন শুধু খাদ্য সামগ্রী আমাদের খোরাকি আর ধন সম্পদের সব প্রয়োজন পুরা করে না মা ইয়াদফাউ হাজাতাল ইনসান মানুষের হাজত পুরা করে এমন জিনিসের নাম রিজিক ধন সম্পদ খোরাকি আসবাবপত্র এগুলা রিজিকের সর্বনিম্ন স্তর আর সর্বোচ্চ স্তর কোনটা সর্বোচ্চ স্তর হলো মানুষের স্বাস্থ্য ফিটনেস আপনার স্বাস্থ্য ভালো না আপনার ঘরে খোরাকি
দামি দামি মূল্যবান ফুড পড়ে আছে, খাবার ফাস্ট ফুড পড়ে আছে, পোলাও বিরিয়ানি কাচ্ছি পড়ে আছে, খেতে মন চাইবে না। ভালো উৎকৃষ্ট মানের জামাটা পরতে মনে চাইবে না। ওঠে আপনি আবাদত করতে মনে চাইলেও পারবেন না। স্বাস্থ্য বডি ফিটনেসটা হলো সর্বোচ্চ স্তরের রিজিক প্রতিটা মানুষের জন্য। খোরাকি আমার ঘরে হাজির আছে, দ্বন্দ্বলত আমার আছে, থাকার জন্য সুন্দর বাসস্থান আছে, এটা সর্বনিম্ন স্তর। তাইলে সর্বোচ্চ স্তরের নাম হলো ফিটনেস, সুস্বাস্থ্য। রিজিকের সর্বোত্তম একটা স্তর আছে। সর্বোত্তম স্তর কোনটা? সেটা হলো স্ত্রী, পরিবার, এগুলো রিজিক। হ্যাঁ, এগুলো রিজিক। স্ত্রী বড় একটা রিজিক, নেককার সন্তান সন্ততি বড় কল্যাণকর রিজিক। পূর্ণাঙ্গ রিজিক কোনটা? পূর্ণাঙ্গ রিজিক হলো এলেম, হিকমা, প্রজ্ঞা। যে প্রজ্ঞা দিয়া সত্যতা চেনা যায়, সঠিক পথ যাচাই করা যায়, চেনা যায়, এলেমটাকে বলা হয় পূর্ণাঙ্গ রিজিক। তাহলে সর্বনিম্ন রিজিক, নিম্ন স্তরের রিজিক বলতে আমরা যেগুলাকে পুরাটাই রিজিক বুঝতাম, সেটা হলো নিম্ন স্তরের রিজিক, খানা পিনা, যেগুলার জন্য মানুষ দুনিয়ার সব ছেড়ে দিয়ে খানা পিনার পিছনে দৌড়ায় কিনা। সর্বোচ্চ স্তরের রিজিক হলো সুস্থতা, ফিটনেস, সুস্থ থাকা। আর সর্বোত্তম রিজিক হলো স্ত্রী, পরিবার। কমপ্লিট রিজিক হলো আপনার ইলম, প্রজ্ঞা, যে প্রজ্ঞা দিয়ে আপনি দুনিয়াতে সঠিকভাবে জীবন পরিচালনা করতে পারেন, সবগুলা রিজিক। ভাত আর মাছ আর জামা কাপড়ের নাম রিজিক নয়, কেবল রিজিক নয়। ভাত, মাছ, জামা কাপড়, আসবাব, সরঞ্জাম আদি ধন সম্পদ রিজিক, তবে নিম্ন স্তরের রিজিক এই সব লাইনের রিজিক, এগুলা দান করেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি তো সেই আল্লাহ যিনি রাজ্জাক। নিম্ন স্তরের রিজিকও আমাদেরকে দেন, উচ্চ স্তরের রিজিকও আমাদেরকে দেন, সর্বোত্তম রিজিকও আমাদেরকে দেন, পূর্ণাঙ্গ রিজিকও আমাদেরকে দেন। সেই সত্তাকে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য রাজ্জাক যে সে হয়ে যায় না, একমাত্র মালিকুল মুলক আল্লাহ। আল্লাহ হলেন রাজ্জাক। রাজ্জাক হওয়ার জন্য তিনটা অস্ফ লাগে, তিনটা অস্ফ। যার দরবারে কোনো অভাব নাই। এই দুনিয়া, পৃথিবী, ভূপৃষ্ঠ তৈরি করার আগে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? হাদিসের মধ্যে আসছে, পয়গম্বরকে বলা হয় এই দুনিয়া সৃষ্টির আগে কি ছিল? পয়গম্বর বলেন আল্লাহ ছিলেন, কিছু ছিল না। পানি ছিল, পানির মধ্যে আল্লাহর আরশ ছিল, আর আল্লাহ তাআলা ছিলেন। এরপরে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে দুনিয়া সৃষ্টি করেছেন। তাইলে রাজ্জাক যিনি, দুনিয়া সৃষ্টির পর থেকে এই পর্যন্ত হাজার 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 বৎসর পর্যন্ত আল্লাহর সমস্ত মাখলুকাতকে তিনি যে এই পরিমাণ নিম্ন স্তর, উচ্চ স্তর, সর্বোত্তম স্তর, কমপ্লিট স্তর, হার স্তরে রিজিক দান করছেন। আল্লাহর দরবারে কোনো অভাব পড়েছে আজও পর্যন্ত? অভাব পড়ে গেছে? যেই সত্তার দরবারে কোনো অভাব নাই। এক নম্বর গুণ। দুই নম্বর গুণ হলো যিনি কাউকে ভুলেন না। ভুলে যায় কিভাবে? বাংলাদেশের মানুষকে রিজিক দিতে গিয়ে পাকিস্তানের মানুষকে ভুলে গেছেন। বিষয়টা কি এমন? না, ভুলে যায় নাই। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব পর্যন্ত
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পর্যন্ত কোনো একটা মাখলুককে আল্লাহ রিজিক দিতে বলেন না। এই রিজিকের দায়িত্ব কার হাতে? মাখলুকাত সৃষ্টির আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির 50,000 বছর আগে এই রিজিক বাজেট করে রেখেছেন, সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ রিজিক দিতে বলেন না। যার দরবারে অভাব নাই, যার কাছে কোনো ভুল নাই, ভুলে যান না এক মাখলুককে রিজিক দিতে। 3 নম্বর হলো যিনি দয়ালু, মুমিন মুসলিমকেও দয়া করে খাওয়ান, পরান, আরামে বসবাস করার সুযোগ দেন। অপরদিকে কাফের বেঈমান যারা আল্লাহকে মানে না, নাফরমানি করে, আল্লাহর সঙ্গে শিরক করে, শিরক তাদেরকেও খাওয়ায় কি খাওয়ায় না? তাদেরকেও খাওয়ায়, তাদেরকেও সুখে স্বাচ্ছন্দ্যে দুনিয়াতে রাখে। এই দয়া করনে ওয়ালা জাতকে আল্লাহ। তাইলে যিনি, যার দরবারে অভাব নাই, যিনি ভুলে যান না এবং যিনি দয়ালু, পরম দয়ার মাধ্যমে কাফের বেঈমান মুশরিকদেরকেও খাওয়ানোর মধ্যে কমতি করেন না, তাদেরকেও লালন পালন করছেন, খাওয়াচ্ছেন। শ্বাস প্রশ্বাস অক্সিজেন তাদের জন্য অনুগত করে দিয়েছেন, এগুলা ব্যবহার করে তারা বাঁচতেছে। এই 3 গুণের সত্তা যিনি, তিনি রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রব বলেন নিম্ন স্তর, উচ্চ স্তর, সর্বোত্তম স্তর, কমপ্লিট স্তর, যত স্তরের রিজিক থাকুক না কেন, প্রত্যেকটা স্তরের রিজিকের দাতা একমাত্র রাজ্জাক, যিনি আল্লাহ তাআলা। তাহলে কেবল কি মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছেন আর জিন্নাতের রিজিকের দায়িত্ব নিয়েছেন? না রব, আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরা হুদের 6 নম্বর আয়াতে রব বলেন وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. رب বলেন ওয়ামা মিন দাব্বাহ, দাব্বার একটা শব্দ, এই শব্দের অর্থ হলো দুনিয়াতে বিচরণ করে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মাখলুকাত নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। মানুষ যেমন বিচরণশীল প্রাণী, জিন্নাত বিচরণশীল প্রাণী, পক্ষীকুল দুনিয়ার মধ্যে রিজিকের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বিচরণ করে, পানিতে বিচরণ করে, মৎস্যকুল সব কিছুই বিচরণ করে। প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, স্থায়ী বসবাস, অস্থায়ী বসবাস সম্পর্কে তিনি জানেন, তিনি পরিজ্ঞাত, তিনি জানেন। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সবগুলা সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে সুস্পষ্ট কিতাব দ্বারা উদ্দেশ্য হলো লৌহে মাহফুজের মধ্যে এই সবগুলো লিপিবদ্ধ রয়েছে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, ইয়ামান থেকে একদল লোক মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে এসেছেন। তাদের সঙ্গে যে সমস্ত আসবাব এবং সরঞ্জামাদি ছিল সেগুলো তারা মদিনায় আসলে খেয়ে ফেলেছে, ফুরিয়ে গেছে, আহার্য বস্তু তাদের কাছে আর কোনো কিছু নাই। তারা উল্লেখযোগ্যদের মধ্যে ছিল আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা একজনকে পাঠালেন মদিনাতুল মুনাওয়ারায়, আমরা হিজরত করে আমাদের ইয়ামান ছেড়ে মদিনায় চলে এসেছি, খাবার ফুরিয়ে গেছি, খাবারের জন্য আমরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন গিয়ে আরজি জানাই, তিনি খাবার ব্যবস্থা করে দিবেন। একজন চলে গেলেন,
সরকারে দো আলম নবীর দরবারে নবী ঘরের ভিতরে বাহিরে থেইকা আগন্তুক তেলাওয়াত শুনছে। পয়গম্বর সূরা হুদের আয়াত কারীমা তেলাওয়াত করছিলেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। নবীজির আয়াতের তেলাওয়াত শুনে আগন্তুক সাহাবী অর্থ বুঝে ফেলছেন। বিচরণশীল এমন কোনো প্রাণী তো নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। আর বিচরণশীল প্রাণীর মধ্যে থেকে আমরা মানুষ, আমরা তো সেরা। সুতরাং তাহলে আমাদের রিজিকের দায়িত্ব তো আল্লাহই গ্রহণ করেছেন। নবীজির কাছে আমরা আরজি পেশ করার জন্য এসেছিলাম, কেন বলবো না। সুতরাং আল্লাহ যদি রিজিকের দায়িত্ব নিয়েছেন তাহলে আল্লাহই রিজিকের ব্যবস্থা করে দিবে। এই কথা বলে চলে গেছেন। চলে গিয়ে সাথীদেরকে বলছেন রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, খাবার পাঠাবেন। কে পাঠাবেন? যেই সত্তা দায়িত্ব নিয়েছেন সেই সত্তায় রিজিক পাঠাবে। তারা অপেক্ষা আছে। কিছু মধ্যেই দুইজন লোক রুটি আর গোস্তের বোনার খানচা নিয়ে হাজির হয়ে গেছে। আপনাদের নাস্তা চলে এসছে, নাস্তা দিয়ে আমাদেরকে প্রেরণ করেছে। জোরে সুরে বলেন তো কে প্রেরণ করেছে? আল্লাহ প্রেরণ করেছেন। তারা সকলে ভেবেছে আমাদের পক্ষ থেকে একজন যে নবীজির দরবারে হাজির হয়েছিলেন নাস্তা চাওয়ার জন্য, নবীজি বোধহয় প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। কিন্তু ঘটনা তো এমন নয়, রহস্য ভিন্ন। তারা নাস্তা খেলেন। নাস্তা খাওয়ার পরে পর্যাপ্ত নাস্তা অবশিষ্ট, অনেক পরিমাণ অবশিষ্ট। তারা চিন্তা করলেন এগুলো অন্যদেরকে দিতে পারবে। দুইজনকে দিয়ে আমরা এই খাঞ্চা রুটি এবং গোশত ভর্তি খাঞ্চাটা নবীজির দরবারে পাঠায় দিলেন নবীজির কাছে। নবীজি কিন্তু ঘটনা কিছুই জানেন না, নাকি জানেন? ঘটনা জানেন না। কিসের নাস্তা, কিসের খাঞ্চা নিয়ে আসলা তোমরা? হুজুর, আমাদের এক সাথীকে আপনার দরবারে প্রেরণ করেছিলাম সন্ধ্যাকালীন সময়ে আপনার কাছে আমাদের খাবার চাওয়ার জন্য। খাবার চেয়ে গেছে, আপনি প্রেরণ করেছেন। আমরা এগুলা খাওয়ার পরে এই অতিরিক্ত হয়েছে, এগুলা নিয়ে আসলাম। নবীজি বলেন না, আমার সঙ্গে তো কারো কথাই হয় নাই, কেউ আমার কাছে নাস্তাও চায় নাই। আমার কাছে কেউ নাস্তাও চায় নাই। তাহলে ঘটনা কি? ঘটনা জিজ্ঞাসা করলে বলেন ওই মুহাজির লোকটা বলেন আমি নবীজির কাছে গিয়েছিও, কথা সত্য, নাস্তা চাবো। এই মুহূর্তে নবীজির জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। সূরা হুদের এই 6 নম্বর আয়াতে কারিমা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব অন্যত্র বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলেন নিশ্চয়ই তোমার রব ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, যাকে চান রিজিক পর্যাপ্ত দেন, বাড়ায়া দেন। ওয়া ইয়াকদির, যাকে চান তঙ্গি করে দেন, সংকীর্ণ করে দেন। তবে নিশ্চয়ই তিনি তার বান্দাদের খবর রাখে কি রাখে না? খাবীরাম বাসীরা, খবর রাখেন। পরের আয়াতের মধ্যে আসছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। প্রতিটা মানুষ তার আপন রিজিক খায়, অন্য কারো রিজিক খায় না। তার রিজিকে সে খায়, তার রিজিক সে খাবে। আল্লাহ বলেন সুতরাং হে মানুষ, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করে দিও না। সন্তানদেরকে হত্যা করে দিও না। বেশি সন্তান হলে খাবে কি? আল্লাহ বলেন তার রিজিক সে খাবে, আর আমি আপনি ফাও পেরেশানি করি। সন্তান বেশি হলে খাবে কোত্থেকে? তার রিজিক সে খাবে। আপনার সন্তান কম নিলে আপনি 5 জনেরটা খেতে পারবেন না, আপনারটা এভাবেই পড়ে থাকবে। সন্তান বেশি হয়েছে, প্রত্যেকে যার যার রিজিক নিয়ে আসছে। এর উপরে যত প্রশ্ন হয়ে ফাও প্রশ্ন, হুজুর এত ভিক্ষুক, তারা যদি সন্তান জন্ম না দিত ভিক্ষুক হতো না? না, ভুয়া কথা। আপনি ভিক্ষা দিতেন কাকে? যদি তারা ভিক্ষা না করতো ভিক্ষা দিতেন কাকে? আপনি ভিক্ষা দেওয়ার মতো লোক পাইতেন না।
তার রিজিকটা এভাবে, তার রিজিক সে খাবে, আপনার পকেট থেকে সে নিয়ে খাচ্ছে না, তার রিজিকটাই সে খাচ্ছে। আমের ভিতর পোকা আছে, আমের একবারে ছিলকা একবারে ভরার কোনো মানে নিঃশ্বাস বের হওয়ার মতো সুযোগ নাই। আমের ভিতর পোকাকে আল্লাহ তাআলা আমের ভিতরের খাবার খাওয়ায় বাঁচায় রাখছে কি রাখছে না? হ্যাঁ, প্রত্যেকটা মাখলুককে আল্লাহ তাআলা এমনভাবে রিজিক দেন। পাথরের ভিতরেও পোকা পাওয়া যায়, পাথরের ভিতরেও পোকা পাওয়া যায়, সেই পোকা সেখানে বাঁচে কি করে? রিজিক দেয় কে? আল্লাহ। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সম্পদের ভয়ে খাওয়াবে কি, অর্থের ভয়ে, আহার্যের ভয়ে সন্তানদেরকে কতল করবা না, হত্যা করবা না। এক তো সন্তান নেয় না, প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে। 2 নম্বর, অজান্তে যদি সন্তান হয়েও যায়, পয়গম্বর বলেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা মায়ের রেহেমের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। সেই ফেরেশতা বাবা মায়ের মিলনের মাধ্যমে নাপাক পানির যখন সংমিশ্রণ ঘটে মায়ের রেহেমের মধ্যে, বাচ্চাদানির মধ্যে, সেখানে সেই ফেরেশতা কাজ করতে থাকে। 40 দিন কাজ করে ডেকে বলেন, যখন নুতফাটা মিলিত হয় তখন ফায়াকুল রাব্বি নুতফা, হে রব, এই পর্যায়ে এই মহিলার রেহেমের মধ্যে নুতফা আছে, বীর্য আছে। আর 40 দিন মেহনত করে এই নুতফার উপরে মেহনত করার পরে ফেরেশতা আল্লাহকে জানাই, ফায়াকুল রাব্বি আলাকা, এই নুতফা বীর্যের উপরে মেহনত করতে করতে রক্তপিণ্ড তৈরি করেছি আল্লাহ। আর 40 দিন এর উপরে মেহনত করতে করতে ফেরেশতারা ডিউটি করতে করতে রবকে ডেকে বলেন, ফায়াকুল রাব্বি মুযগা, গোস্তের টুকরা হয়েছে। এরকমভাবে 4 মাস সময় লাগে। এই গোস্তের টুকরা মানে বডির আল্লাহ তাআলা 4 মাসে মায়ের রেহেমের মধ্যে তৈরি করে দেন। সেখানে এই 4 মাস পরে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেন। আল্লাহর নির্দেশ, রূহটা যেটা বের হয়ে চলে গেলে আমাদেরকে লাশ বলা হয়, সেই রূহটা মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা বাচ্চার ভিতরে ফুঁকে দেন, নিক্ষেপ করে দেন। তখন বাচ্চা মায়ের পেটের ভিতরে 4 মাস পর থেকে নড়াচড়া আরম্ভ করে, কি করে না? মায়ের পেটের ভিতরে 4 মাস পর বাচ্চা নড়াচড়া আরম্ভ করে। তখন বিভিন্ন যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে জানতে পারে ছেলে না মেয়ে হয়। কথা বোঝেন নাই? এর আগে কোনো বিজ্ঞানী আর কোনো ডাক্তারের ক্ষমতা নাই জানবে মায়ের পেটের ভিতরে যখন মিন্স বন্ধ হয়েছে 2 মাস পরে, কোনো ডাক্তারের বাবাও বলতে পারবে না ছেলে আছে না মেয়ে আছে, বলতে পারবে না। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রিজিক দেন ওয়ালা সত্তা। তাহলে বুঝলাম আমরা তিনি রিজিক দেন। তাহলে ওই যে ফেরেশতা রিজিক নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে, নবীজি জানে নাই, ওই রকম বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা এমন রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে বরকতে রিজিক আসবে কিভাবে? রিজিকের মধ্যে বরকত হবে কিভাবে? আমরা হাত গুটিয়ে বসে থাকবো এইভাবে রিজিক আসবে এমনটাও নয়। তাহলে রিজিকের মধ্যে বরকত আসার কিছু আমল আছে, কিছু মাধ্যম আছে। 1 নম্বর তাকওয়াল্লাহ। পুরা কোরআনুল কারীমের খুলাসার সারমর্ম হলো তাকওয়া। কোরআনের মধ্যে আমর আছে, নাহি আছে, কত উপদেশ আছে, নসিহত আছে, ঘটনা আছে, সব কিছুর সার নির্যাস হলো একমাত্র তাকওয়ার উপর চলা। 1 নম্বর রিজিক বৃদ্ধি হবে, রিজিকের মধ্যে বরকত হবে তাকওয়ার মাধ্যমে। রব বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর পক্ষ থেকে করণীয় কাজগুলো পালন করবে, বর্জনীয় কাজগুলো থেকে বেঁচে থাকবে, এর নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা,
তাকে আল্লাহ তাআলা চতুর্মুখী ষড়যন্ত্রের মাঝখান থেকে বের হওয়ার রাস্তা করে দেবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে সে কল্পনাও করে না। অনেক সময় আমাদের এমন হয়ে যায় না যে কল্পনাও করি না এটা খাবো, কিন্তু এটা খাওয়া লাগছে। কল্পনাও করি নাই আমি এক জায়গায় রেস্টুরেন্টে খাবো, মহাব্বতে একজন বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, বন্ধু এত বছর পর তোমাকে দেখলাম, চলো রেস্টুরেন্টে যাই। এই খাবারটা কল্পনাতেও ছিল না। রেস্টুরেন্টের দামি খাবারে বসে গেলেন আপনি, বন্ধুর সাথে সাক্ষাৎ যে হবে আপনিও জানতেন না। এই হোটেলে বসে খাবেন সেটাও আপনি জানতেন না। এমন হয় কি হয় না? কে খাওয়াইছি? একটা এক্সাম্পল মাত্র। রব বলেন আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন কোনো মানুষের কল্পনাতেও সেটা আসবে না। 2 নম্বর তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা কেমন? রব বলেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ভরসায় নয়, একজন সাহাবী আসছেন মসজিদে, নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি উট নিয়ে আসছি, আমার বাহন নিয়ে আসছি, উটটাকে আমি কি গাছের সাথে ভালো করে রশি দিয়ে বাঁধবো, বেঁধে মসজিদে এসে তাওয়াক্কুল করব, নাকি খোলা রেখে তাওয়াক্কুল করব? নবীজি বলেন ইকিলহা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আগে উটটারে ভালো করে রশি দিয়ে বাঁধো যাতে এদিক সেদিক যেতে না পারে, কেউ নাও নিতে পারে, এরপর তুমি মসজিদে ঢুকো, এটা হবে তাওয়াক্কুল। এটা কি? মোটর সাইকেল নিয়ে আসছেন নামাজ পড়ার জন্য, তালা না লাগাই বাইরে সুন্দর করে যত্ন করে রেখে আসছেন, আর নামাজে আইসা নামাজের মধ্যে সূরা পড়বে আর মনে মনে চিন্তা মোটর সাইকেল আসে না চুরে নিছে, হ্যাঁ আসবে না? সেখানে পর্যাপ্ত সংরক্ষণ করে রেখে এসে পরে তাওয়াক্কুল করা। নবীজির চাইতে তাওয়াক্কুলওয়ালা লোক দুনিয়াতে পয়দা হয় নাই, ইতিপূর্বে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। নবীজিও তাওয়াক্কুল করেছেন, এমন না হিজরত করবেন নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, নির্দেশ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। নবীজি দুপুরবেলা বাড়ি থেকে বের হতেন না, কাইলুলা করতেন, বাসায় অবস্থান করতেন। যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে হিজরত করতে হবে, নবীজি দৌড়ে চলে গেলেন আবু বকরের বাড়িতে ঠিক দুপুরে, যেই সময় নবীজি কোনো সময় বের হন নাই। আবু বকর লাব্বাইক, হিজরতের নির্দেশ হয়েছে, যেতে হবে হুজুর। সঙ্গে আমি যাব না? হ্যাঁ যাবেন। ঘরে আর কে আছে? ঘরে কেউ নেই, আপনার পরিবার আয়েশা আছে, তখন সবেমাত্র বিবাহ হয়েছে, উঠে আনেন নাই। তো ঠিক আছে তাদের সামনে বলা যাবে। এই গোপন সিক্রেট কথাগুলো বললেন, চলে আসলেন। রাত্রিবেলা মক্কা থেকে মদিনায় যাবেন, কেন? আল্লাহর উপর ভরসা করে। দিনের বেলায় কাফেরদের সামনে যান নাই কেন? কয়টার নাম তাওয়াক্কুল না? তাওয়াক্কুল সেফটি, নিজের সেফটি নিজে বুঝতে হবে, তারপর তাওয়াক্কুল। মদিনার সোজা রাস্তায় এদিকে নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে এদিকে গেলেন না, আবু বকর উল্টা পথে চলো, কাফের মুশরিকরা টের না পায়, বুঝতে না পারে। উল্টা পথে নবীজি আবু বকরকে নিয়ে গারে সাউরের মধ্যে 3 দিন পর্যন্ত অবস্থান করলেন। তাওয়াক্কুল কি নবীজি বুঝে নাই? তাওয়াক্কুল বুঝতে হবে হাত পা নেড়ে। এমন না মসজিদে আজকে তাওয়াক্কুলের বয়ান শুনে আসলাম, রিজিকের বয়ান শুনে আসলাম, এখন যা ঘরে বসবার কোনো কাজ করবে না, রিজিক আসবে? না, আল্লাহ এটা বলেন নাই। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদি, কেউ দোকান আছে দোকান খোলো, কারো রিক্সা আছে রিক্সা নিয়ে বের হয়ে যাও, অটো চালাও অটো নিয়ে বের হয়ে যাও, জীবিকার জন্য পরিবারের জন্য হাত পা নাড়ো, গাড়ি চালাও, দোকান খোলো, তোমার অফিস আছে অফিসে ডিউটি করো, অন্যথায় বস বেতন দিবে না, ঠিক কিনা? এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। 2 নম্বর হলো তাওয়াক্কুল আলাল্লাহ। 3 নম্বর আমল রিজিক বৃদ্ধি, রিজিকের মধ্যে বরকত আসার সালাত, নামাজের মাধ্যমে বরকত আসবে রিজিকের মধ্যে। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাহ,
হ্যাঁ দুনিয়ার মানুষ, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো। অস্তবির আলাইহা, এই নামাজের মধ্যে তুমি একবারে অনড় থাকো, অটল থাকো। নামাজ 2 দিন পড়ছো, 1 সপ্তাহ পড়ছো, এরপরে ছেড়ে দিবে, এমন যেন না হয়। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে কিন্তু রিজিক চাই না। নাহনু নারযুকুক, বরঞ্চ আমি তোমাকে রিজিক দেই। আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ রিজিক দেন। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ বলেন পরিণাম ভালো তাদেরই যারা তাকওয়াওয়ালা। তাকওয়ার পরিণামই শুভ হয়। সংক্ষেপে শুধু আমলগুলো বলছি। 1 নম্বর বলছি আল্লাহর ভয়, 2 নম্বর আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল, 3 নম্বর সালাত। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আমরা রিজিক চাবো, পারবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর ইস্তিগফার। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। রব বলেন, রব বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহ আলাইহিস সালামের কথা বলেন, আমি বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, তিনি অতি ক্ষমাশীল। ওয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে কে? এগুলা রিজিক, এগুলোর মাধ্যমে ফসল হয়, ফল ফ্রুট উৎপন্ন হয় কি হয় না? ওয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, মাল সম্পদ দান করেন কে? ইস্তিগফার পড়বা মাল দিবে। মাল রিজিক তোমরা চিনো, মালকে রিজিক হিসাবে চিনো। আল্লাহ বলেন মাল দিবে আল্লাহ ইস্তিগফার করলেই। ও বানিনা, সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে ইস্তিগফারের আমল বেশি বেশি করবে। চিকিৎসা প্রয়োজন মতো করা, অতিরিক্ত না করা। বাবার খাজার দরবারে দৌড়াদৌড়ি করে তাবিজ কবজের পিছনে না পড়া। কন্টিনিউ ইস্তিগফারের আমল করলে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিবে। ওয়াদা আল্লাহ তাআলার। ওয়ায়ুমদিদকুম, সাহায্য করবেন তোমাদেরকে আল্লাহ বিআমওয়াল, মাল দিয়ে, ওয়া বানিনা, সন্তান দিয়ে সহযোগিতা করবেন। এই হলো 4টা আমল ইস্তিগফার বললাম। 4 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার তো একটা আছেই, যেটা সকালে যদি কেউ একবার পড়ে আর সন্ধ্যার আগ পর্যন্ত মারা যায়, আল্লাহর পয়গম্বর বলেন কনফার্ম জান্নাতি। সন্ধ্যা একবার পড়েছে, ফজরের আগ হওয়ার আগ মুহূর্তের আগেই এই লোকটা ইন্তেকাল করেছে। পয়গম্বর বলেন সাইয়্যিদুল ইস্তিগফারের এত পাওয়ার, এত শক্তিশালী একটা তওবা এটা। এর মাধ্যমে আল্লাহ তাআলা সে মারা গেলেই, ফজরের আগে মারা গেলে আল্লাহ তাআলা তাকে কনফার্ম জান্নাতি বানায় দিবে। 5 নম্বর গুরুত্বপূর্ণ একটা আমল হলো সিলায়ে রহমি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে, আত্মীয়দের মেহমানদারি করলে রিজিক বাড়বে। হুজুর বাহ্য তো কমবে, রিজিক খেয়ে ফেলবে, তারটাই সে খেতে আসবে, আপনারটা খেবে না, আমারটা খাবে না। সেই যখন তারটা খাবে তাইলে আমার কি আসে যায়? ফেরেশতারা এসে দোয়া করতে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন সিলমান কতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মা আসা ইলাইক। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে তুমি ছিন্ন করবা না, তুমি বজায় রাখবা। এরকমভাবে পয়গম্বর বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। নবীজি বলেন যারা এমন চাই রিজিক বৃদ্ধি করে খুশি হতে চাই, সেজন্য ফালিয়াসিল রহিমা, তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, ছিন্ন না করেই। 6 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো সদকা বেশি বেশি করা। সদকা করলে আল্লাহ তাআলা রিজিক বাড়ায়া দেয়। দান বেশি বেশি করা। কিভাবে? যেই দিন আপনি দান করছেন ওই দিন আল্লাহ তাআলা আসমান থেকে স্পেশালভাবে 2 জন ফেরেশতা পাঠায়া দিবেন, শুধু আপনার জন্য দোয়া করবার লাইয়া। সুবহানাল্লাহ বলবেন না, শুধু দোয়া করবার জন্য। কি দোয়া করেন? আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফাহু, আল্লাহ তোমার এই বান্দা আজকে 1000 টাকা দান করে দিছে, এই 1000 টাকা তুমি তারে ফিল আপ করে দাও। সুবহানাল্লাহ।
আরেকজন দেয় না, কৃপণতা করে, চাইলেও দেয় না, নিচের দিকে তাকায় থাকে, তার জন্য ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আতি মুমসিকান জালাফাহু, আল্লাহ যে দিছে না তারে তুমি ফিলাপ তো করবা কি, তারে আর বাড়ায় দিও না। নাউজুবিল্লাহ বলেন। তাইলে যারা দান করে তার রিজিক কমে না বাড়ে, কমে না বাড়ে। 7 নম্বর গুরুত্বপূর্ণ আমলটা বলে শেষ করব, হজ এবং উমরা। হজ এবং উমরা বেশি বেশি করলে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেন। ধন সম্পদের রিজিক, নিম্ন স্তরের রিজিক, উচ্চ স্তরের রিজিক, কমপ্লিট রিজিক এবং সর্বোত্তম রিজিক, হার লাইনের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহর পয়গম্বর বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। পয়গম্বর বলেন, হজ এবং উমরা বারবার করো, বারবার করো। সামর্থ্য থাকলে কি হবে, দুইটা ফজিলত আল্লাহ তাআলা আমলের বদৌলতে গুনাহ মাফ করে দেবেন এবং দারিদ্রতা বিমোচন করে আল্লাহ তাআলা সচ্ছলতা অর্থাৎ রিজিক বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 8 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া। দোয়ার বিকল্প নাই। আল্লাহর পয়গম্বর ফজরের নামাজের পর প্রত্যেকদিন রিজিক বৃদ্ধির জন্য দোয়া করতেন। আমি আর আপনি পেরেশান করে টেনশন করে দোয়া করি না। আল্লাহর পয়গম্বর ফজর নামাজ শেষান্তেই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান সালিহান মুতাকাব্বালা। আয় আল্লাহ, আমাকে উপকারী ইলম দান করেন, আমাকে প্রশস্ত রিজিক দান করেন, সুবহানাল্লাহ, এবং আমাকে মাকবুল আমল দান করেন। এই 8টা আমল হলো রিজিক বৃদ্ধির আমল। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রিজিক হালাল পন্থায় প্রচুর পরিমাণে রিজিক বাড়ায় দিক। সকলে চিল্লাল্লাহু আমিন।